যোগাসনের মাধ্যমে আপনাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে ও রক্তচাপ কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়াতে এবং শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে। এর ফলে কোলেস্টেরলের মাত্রা খুবই সহজে নিয়ন্ত্রণে আসতে পারে। এই যোগাসনগুলি করলে আপনাদের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করবে। প্রথম আসন উত্থান পদাসন। প্রথমে আপনারা একটি পা সোজা করে তুলে রাখুন বা পুরোপুরি না তুলতে পারলে হাত দিয়ে ধরে রাখুন। এইরকম অর্ধেকটা ধরে থাকবেন। অবশ্যই 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন। ধীরে ধীরে যতটা পারবেন 90 ডিগ্রি তোলার চেষ্টা করুন। পাটি সোজা করে না ধরে রাখতে পারলে হাত দিয়েও ধরে রাখতে পারবেন এবং এইভাবে অবশ্যই 30 সেকেন্ড ধরে রাখার চেষ্টা করুন এবং বিপরীত দিকে একইভাবে দুটি পায়ে বারবার করে করুন। 3 থেকে 4 বার একটি পায়ে করুন এবং পুরোপুরি পাটিকে সোজা করে ধরে রাখার চেষ্টা করুন। প্রথমে অর্ধেকটা তুলে রাখুন এবং এইভাবে 30 সেকেন্ড হোল্ড করুন এবং পুরোপুরি ধীরে ধীরে সোজা করার চেষ্টা করুন এবং তারপরের আসুন দুটি পা একসাথে চলবে। দুটি পা একসাথে এইভাবে 30 সেকেন্ড অবশ্যই হোল্ড করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করুন। প্রথম অল্প কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করুন এবং দুটি পা একসাথে 90 ডিগ্রি তুলবেন এবং ধীরে ধীরে নামিয়ে আবার একই পজিশানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা আসন আমরা অবশ্যই 3 থেকে 4 বার প্র্যাকটিস করব। তারপরের আসন সেতুবদ্ধ আসন। হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ুন এবং হাত দুটি দিয়ে গোড়ালিতে ধরুন বা পায়ের উপরে ধরতে পারলে পায়ের উপরে ধরতে পারবেন এবং ধীরে ধীরে কোমরটি শ্বাস নিতে নিতে উপরের দিকে তুলুন এবং যতটা তুলতে পারবেন, অল্প তুলতে পারলেও অতটা তুলেই হোল্ড রাখুন এবং আবার শ্বাস ছাড়তে ছাড়তে লাফিয়ে দিন। শ্বাস নিতে নিতে কিছুক্ষণ উপরের দিকে তুলে ধরে রাখুন এবং ধরে হোল্ড রাখুন, আবার ধীরে ধীরে লাফিয়ে দিন। এইভাবে অবশ্যই আপনারা 4 থেকে 5 বার করুন এবং অবশ্যই 10 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। আসন করার সময় হোল্ড রেখে অবশ্যই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন। এর পরের আসন আমরা করব পবন মুক্ত আসন। সোজা হয়ে শুয়ে পড়বেন এবং একটি হাঁটু ভাঁজ করে পেট ও বুকের উপরে পুরোপুরি চেপে ধরুন এবং হাত দিয়েও চেপে ধরতে পারেন এবং পুরোপুরি কনুই ভাঁজ করে পুরোপুরি চেপে ধরুন এবং এইভাবে অবশ্যই 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখুন এবং বিপরীত পায়ে একইভাবে চেঞ্জ করে আপনারা পুরোপুরি হাত দিয়ে কনুই দিয়ে পুরোপুরি চেপে না ধরতে পারলে হাত দিয়েও চেপে ধরে রাখতে পারেন এবং অবশ্যই এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখুন এবং তারপরে দুটি পা একসাথে হাঁটু ভাঁজ করে পুরোপুরি চেপে ধরুন এবং দাড়িটি হাঁটুয়ে ঠেকানোর চেষ্টা করুন এবং হাঁটুয়ে না ঠেকাতে পারলেও যতটা পারবেন মুখটি ওপরের দিকে তোলার চেষ্টা করুন এবং এইভাবে অবশ্যই 20 থেকে 30 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। তারপরের আসন করতে এবারে আমরা উঠে বসবো এবং বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে হাঁটুর উপরে উঠে পড়বো। এবারে আমরা করব উষ্ঠাসন। দুটি হাঁটু হালকা ফাঁকা রাখবেন এবং দুটি হাত পায়ের পাতার উপরে পুরোপুরি পেতে দেবেন এবং কোমরটিকে যতটা পারবেন সামনের দিকে ঠেলে এইভাবে মাথাটা পিছনের দিকে পুরোপুরি ঝুলিয়ে দেবেন এবং এইভাবে অবশ্যই 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখুন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন ও ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করবেন। তারপরে আমরা ধীরে ধীরে উষ্ঠাসন ছেড়ে দেব এবং বজ্রাসনে বসেই এবারে আমরা করব মণ্ডূকাসন। হাত দুটি পেটের নিচে মুঠো করে পুরোপুরি নাভির নিচে রাখবো এবং শ্বাস ছেড়ে দিয়ে পেট খালি করে নাক ও কপাল মাটিয়ে ঠেকিয়ে দেব এবং এইভাবে আপনারা অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করবেন এবং কিছুক্ষণ হোল্ড রেখে আবার উঠে বসবো এবং আবার বুক ভরে শ্বাস নেব এবং শ্বাসটি পুরোপুরি ছেড়ে দিয়ে পেট খালা করে নাক ও কপাল মাটিয়ে ঠেকিয়ে দেব এবং এইভাবে অবশ্যই আবার 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখুন এবং ধীরে ধীরে টাইম বাড়ানোর চেষ্টা করুন
এবং এই আসনটি আপনারা অবশ্যই বাড়ি থেকে 3 থেকে 4 বার প্র্যাকটিস করুন। এবং যারা পুরোপুরি নাক ও কপাল মাটিয়ে ঠেকিয়ে রাখতে পারবেন না, যতটা পারবেন সামনে নাক ও কপাল ঠেকানোর চেষ্টা করুন। এবং তারপরে আমরা চলে যাব শেষ প্রাণায়াম। এবারে আমরা করব কপালভাতি প্রাণায়াম। পদ্মাসনে বসে হাত দুটি ধ্যানাসনে রাখবো এবং মেরুদণ্ড সোজা রেখে পেটে চাপ দিয়ে নাক দিয়ে জোরে জোরে শ্বাস বার করব। এবং এইভাবে আপনারা অবশ্যই 50 থেকে 100 বার করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করুন। কপালভাতি প্রাণায়াম সম্পর্কে আরও কিছু জানতে ও আরও উপকারিতা জানতে আমাদের চ্যানেলে কপালভাতি প্রাণায়ামের ভিডিও দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন।